إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون ইরশাদে রব্বানি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, অতুবু, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইলাল্লাহ মানে আল্লাহর কাছে তোমরা তওবা করো, জামিয়ান সকলেই, আইয়ুহাল মুমিনুন যত মুমিন আছো তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হতে পারো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তওবার কথা কেন বলেছেন? সকল মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে তওবা করার জন্য বলেছেন। সকল মুমিনকেই জামিয়ান শব্দ যেটি ব্যবহার করেছেন, তোমরা সবাই আল্লাহর দিকে অনুতপ্ত হয়ে ফিরে আসো, মানে তওবা করে আল্লাহর দিকে আসো যাতে তোমরা সফল হতে পারো। কেন আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কথা বলেছেন? আল্লাহ অন্য জায়গায় বলেছেন, আল্লাহু বাসিরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা যা কিছু করো আমি সব কিছু সচক্ষে দেখি। কারণ আমরা যত অন্যায়, অবিচার, ভোগ দখল, যত সন্ত্রাস, চাঁদাবাজি, যত রকমের অপকর্মে আমরা লিপ্ত, যাই কিছু অন্যায় করি না কেন, আল্লাহ বলতেছেন আমি সব কিছু দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ভালো করলেও তিনি দেখেন, খারাপ করলেও তিনি দেখেন। যেহেতু আমরা অন্যায়টাই বেশি করি, পাপাচারটায় আমরা বেশি লিপ্ত হই, অন্যায়ের কারণে যেন আমাদের অন্যায় আকার জমিন ভারী হয়েছে, আল্লাহ অসন্তুষ্টি হচ্ছে। এই জন্যই হয়তো আল্লাহ বলেছেন, অতুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, অনুতপ্ত হয়ে ফিরে আসো। তওবা করার কয়েকটি অর্থ, এক হলো অনুতপ্ত হওয়া, 2 নম্বর হলো নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর হলো ওই অপরাধ আর পুনরায় করব না এই বললে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেওয়া। তাহলে অনুতপ্তর অর্থ হলো 3টি। একটা হলো অনুতপ্ত হওয়া, 2 নম্বর অপরাধের জন্য, অন্যায় করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর 3 হলো পুনরায় ওই কাজ করব না এই বলে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেওয়া। কিন্তু আল্লাহ সকল অপরাধের ক্ষমা করবেন, কিন্তু মানুষের হক, মানুষের অধিকার, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যারা অন্যায় করা হয়েছে তিনি ক্ষমা না করবেন। অতএব অন্যায়ের যত রকমের প্রকার আছে, যেগুলো আল্লাহর হক সম্পর্কিত, আল্লাহ রাব্বুল আলামিন এই হক সম্পর্কিতগুলোই তিনি ক্ষমা করবেন, বাকিগুলো তিনি ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ক্ষমা করার কথা বলেছেন, ক্ষমা চাওয়ার কথা বলেছেন, তওবা করার কথা বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটা হলো তওবা করার সর্বোচ্চ শ্রেষ্ঠ দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই কথা বলে বলেই আল্লাহর কাছে আমাদের তওবা করতে হবে। এই জন্যে আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি, মানুষের জন্য অন্যায় না করি, তার থেকে সতর্ক হই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেন আমরা অমান্য না করি। যদি ভুলক্রমে অমান্য হয়ে যায় তাহলে আমরা যেন তওবার দিকে ফিরে আসি। আল্লাহ যেহেতু বললেন অতুবু, এখানে জুমার সিগা ব্যবহার করছেন, সকলেই অতুবু ইলাল্লাহ, তোমরা অনুতপ্ত হয়ে তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, জামিআন সকলে মিলে,
আইয়ুহাল মুমিনুন, হে মোমেনগণ, বলতেছেন হে মোমেনগণ, তোমরা সকলেই মিলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যাও। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। অর্থাৎ তওবা করলে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। অতএব আমরা বেশি বেশি তওবা করি, আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, আস্তাগফির লিজামবিকা, রাসূল আপনার অন্যায়ের কারণেও আপনি যে অধৈর্য হয়েছেন তার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। অতএব আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কাজ করি। আমা তৌফিক